পার্কে তো বাবি একদম এক্সাইটেড, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাবি আর বাবির বাবা রেডি হচ্ছে কিসের জন্য জানো? জিপ লাইন চড়ার জন্য। তো আমি এখনও চড়বো না, আমি একটু পরে চড়বো। জিনিসটা দেখতে মানে দেখতে চাই বাবি আর বাবি বাবা কীভাবে চড়ে। ওরা প্রচণ্ড এক্সাইটেড। আর দেখো ভেতরটা অসম্ভব সুন্দর, প্রচণ্ড লাইটিং। দিনের বেলা এলে এই লাইটিংটা দেখা যায় না, রাতের বেলা এলে কিন্তু এই লাইটিংয়ের মজাটা আমরা নিতে পারি। এদিকে দেখো বাবির পাপাও শুরু করে দিয়েছে জিপ লাইনে চড়া। ওরা আগেও চড়েছে, যখন আমরা টাকিতে গিয়েছিলাম তখন এটা চড়েছিল, ওরা খুব এনজয় করেছিল। আমি তখন ভয় পেয়েছিলাম, বাট আমি ভেবেছি এবার ভয় পাবো না, আমি চড়বই। এদিকে দেখো বাবি প্রচণ্ড এক্সাইটেড, দেখো কত এনজয় করে চড়ছিল। যখন ও যাচ্ছিলো তখন ওকে বলে দিয়েছিলাম হাত আর পা দুটো স্ট্রেট করে করবে বাবি, তাহলে দেখবে তুমি যখন চড়বে আমি ভিডিও করলেও খুব দেখতে সুন্দর লাগবে। ওইটা কিন্তু খুব মাথায় রেখেছে। দেখো বাবি কিন্তু খুবই এনজয় করেছে, একটুও ভয় পায়নি। আমাকে বলছে ম্যাম তুমিও চলো, দেখবে তোমারও ভয় লাগবে না। বাট আমার একটু ভয় ভয় করছিল, কেমন ভয় লাগে কিনা। বাট আমাকে কিছু পরিয়ে দেয়নি, বললো তুমি ওদিকে চলে যাও, তোমাকে পরিয়ে দেবে। তো আমি চলে গেলাম মাথার টুপিটা আর জিপ লাইনে মানে চড়ার জন্য যেগুলো পড়তে হয় না সেগুলোকে নিয়ে আমি চলে গেলাম। এদিকে দেখো বাবি এনজয় করছে বাটারফ্লাই পাখনা নিয়ে, প্রচণ্ড লাইটিংয়ে ভর্তি পার্কটা, এত সুন্দর। এদিকে দেখো আমিও চড়ছি, আমার একটু একটু ভয় করছিল, বাট অতটা ভয় করছিল না, প্রচণ্ড এনজয় করেছি। ওদিকে চড়া শেষ হয়ে গেল, তারপরে আমরা খুঁজছি আর নেক্সট টার্গেটে কী যাওয়া যায়। এদিকে দেখো চোখের সামনে পেয়ে গেছে জাম্পিং, আর জাম্পিং থাকলে আর বাচ্চাটা কি অন্যদিকে যায়, তাই বললো অন্যদিকে যাবো, আগে আমি একটু জাম্পিং চড়ে নিই। বাট অনেক বাচ্চা কাচ্চা ভর্তি ছিল, তাই জন্য আমার একটু ভয় করছিল, তাই বেশিক্ষণ চড়তে দিইনি। বললাম অল্প একটু চড়ে তুমি নেমে আসো। তো আমার কথা শুনেছে ভাবি, একদম দুষ্টুমি করেনি বা জেদও করেনি, অল্প একটু জাম্পিং চড়ে চলে এসেছিলো। সত্যি ওই জায়গাটা অনেকটা ভিড় ছিল, আর অনেক বাচ্চারা এক জায়গায় থাকলে না ভয়ও করে। এদিকে দেখো একটা সুন্দর ডেকোরেশন করা একটা স্কুটি, আমার তো দুর্দান্ত লেগেছে। আমরা এখন অনেক ফটো তুলেছিলাম, বাট ফটোগুলো না একদম ভালো আসেনি, কেন ওখানে লাইটিংটা প্রচণ্ড কালো, মানে আলোটা আলোকিত না, মানে অন্যরকম আলো। তো এই সাদা লাল পিঙ্ক ওই সব আলোতে না এটা কোনো ফটো ভালো আসেনি, সব অন্ধকার এসছে। এদিকে দেখো এই একটা জিনিস রাইডটা, এই রাইডের নাম আমি একদম জানি না, প্রত্যেকটা রাইডের নাম আমি জানি না এখানে বেশিরভাগ। তোমরা প্রত্যেকটা রাইড দেখবে, আমি তোমাদের বলবো। আর তোমরা কিন্তু আমাকে একটু জানিও রাইডগুলোর নাম কি, দেখবো কে কে বলতে পারো ঠিক। তো আমি সত্যি রাইডগুলোর নাম জানি না, তাই জন্য রাইডগুলোর নাম তোমাদেরকে আমি বললাম না। ভাবি এই রাইডটা সবথেকে ভালো চড়েছিল, কারণ এই রাইডটা না প্রচুর ভয় ভয় করছিল। ওর পাপাকে মোটো দূরে সরতে দিচ্ছিল না, বাট ওর বাবা যাচ্ছিল না, বললো তুমি চড়ো। তো খুব এক্সাইটেড করে জিনিসটা চড়েছে, একটু একটু ভয় করছিল। তারপর ওর বাবাকে বললাম আমি হাতটা সরিয়ে দাম, যেখানে যেখানে একা একা চড়া যাবে সেখানে সেখানে নিজে নিজে চড়ছে, আর যেখানে একটু ভয়ে ওইগুলো দোল দোল দিচ্ছে না সেগুলোতে পাপাকে বলছে তুমি একটু ধরো। বাট ও চড়বে, এই জিনিসটা খুব ভালো লাগে, ভয় পেলেও জিনিসটা চড়বে এক্সাইটেড ব্যাপারে। ও তো চড়তে প্রচণ্ড মজা পাচ্ছিল। তারপর অনেকটা দূর আসার পরও বললো এই জায়গাটা একা একা চড়তে পারবে, তাই জন্য বলেছে হাত ছেড়ে দাও। এত দুষ্টু, বাট খুবই এনজয় করেছে। আর অনেক রকম রাইড, আমরা তো এক ধাপে পার্কের এক ধাপে ছিলাম, বিশ্বাস করবে না আরেক ধাপ পার্ক আছে, ওখানে তো আমরা যেতেই পারিনি। লাস্ট ফিনিশিং জাস্ট ঘুরে ঘুরে বাড়ি যাব। ওইখানটা আপাতত মনে হয় এতক্ষণে বন্ধ হয়ে যাবে, কারণ সকালবেলা যদি আসা যায় বা 4টের সময় যদি এই পার্কে ঢোকা যায় সেটাও কিন্তু পুরো পার্কটা আমরা ঘুরতে পারি। বাট আমরা যখন এসেছিলাম তখন বাজে 5:30 থেকে 6টা বেজে গেছিলো, 3 ঘন্টা হাতের মতো ছিল। ওই ঘন্টার মধ্যে কতটা জিনিস চড়বো বলো। তাও সবাই মিলে যতটা পেরেছি, ঘন্টাটাকে একদম ওয়েস্ট করিনি, যতটা ঘন্টা হাতে পেয়েছিলাম পুরো সময়টাকে আমরা ফুল মাস্তি করেছিলাম। এদিকে দেখো একবার চড়া হয়ে গেছে, আবার পিছন দিক দিয়ে আবার স্টার্টিং করেছে। এবার চড়তে গেল বাবির পাপা। বড়দের একটা রাইডটা আলাদা, সেটা হচ্ছে উপর দিকটা থাকে, ওটার বেশি রিক্সের ছিল। বাট ওটা শুধু বড়দের, ওটা ছোটোদের না। নিচের রাইডটা হচ্ছে ছোটোদের, আর নিচে বাবি রাইডগুলো এনজয় করছিল, আর বাবির পাপা উপরের রাইডটা সত্যি বড়দের রাইডগুলো একটু রিক্সের ছিল। এই বল জিনিসটা আমার খুব ভাল লেগেছে, যতবার পা দিচ্ছিল ততবার পাটা না স্লিপ কেটে যাচ্ছিলো, আর বলগুলো খুব স্লিপ ছিল, আর খুব দোল দিচ্ছিল। ওর পাপাও খুব ভয় পাচ্ছিল, বাট খুব এনজয় করে এই জিনিসগুলোকে চড়েছিল। যখন টাকিতে আমরা গিয়েছিলাম তখন কিন্তু জিপ লাইনটা তখনও বাবি চড়েছিল। টাকিতে যখন গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, বাবি কিন্তু ওখানেও একদম ভয় পায়নি। আমি ভয়ের চোটে চড়িনি, বাট আমাকে বলেছিল চড়ো মামাম চড়ো। বাট এখানে এসে আমি ভয়টাকে দূরে সরিয়ে দিয়েছি, যখন বাবি চড়তে পারবে আমি কেন চড়তে পারবো না। তাই আমি এবারে না 2বার চড়েছি, তোমাদেরকে ভিডিও শেয়ার করবো। 2বার চড়েছি, একবার তো চড়া হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি, আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি আরেকবার চড়ে তারপরে বাড়িতে গেছি। এদিকে দেখো অনেক কষ্টে লাইনটাকে ক্রস করে বাবি বাবা আরেকটা নেক্সট ধাপে চলে গেল। এইটা কিন্তু বেশি কঠিন, যেটাতে একটা লাইনের দড়ি থাকবে সেখান থেকে ক্রস করতে হবে।
এইখানটাও খুব এনজয় করেছে দেখো। আর বাবি নিচ দিয়েই চড়ছিল রাইডগুলো, আর বাবি পাপা উপরটা। ওরাও মানে আমি তো ভিডিও করছি, আমি কিছু চড়ার মতন ছিল না, কিছু চড়ার বাচ্চাদের ছিল, তারপরে বড়দের ছিল। আর বড়দের আমি তো প্রচণ্ড রাইড চড়তে ভয় পাই। আমি যতটা একটা রাইডটা চড়েছি, ওটা চড়েই আমার মাথা ঘনঘন করছে এখনও পর্যন্ত, তাই জন্য আমি কিচ্ছু চড়িনি। আমি তাই জন্য ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, তোমরা এনজয় করো, আমি ভিডিও করি। এত সুন্দর মানে পার্কটা আমার লেগেছে না, আর আলোকিত যায় অসাধারণ। তোমাদেরকে কি বলবো, লাল নীল সবুজ আর বাটারফ্লাই ফ্লাওয়ার। পার্কটার নাম হচ্ছে ফ্লাওয়ার পার্ক। সব থেকে বড়ো কথা, পার্কটার নাম হচ্ছে ফ্লাওয়ার পার্ক। ফ্লাওয়ার পার্কটা কারণ হচ্ছে পার্কের মধ্যে ভর্তি ফ্লাওয়ার, আর এই ফ্লাওয়ারগুলো ওরা বিক্রি করছে, অনেক রকম ফ্লাওয়ার। প্রত্যেকটা ফ্লাওয়ারের দাম কিন্তু 10 টাকা, একদম বেশি না। যেই ফ্লাওয়ারগুলো আমাদের এখানে কলকাতায় 30 টাকা 40 টাকা 50 টাকা, ওখানে কিন্তু এই ফ্লাওয়ারগুলো 10 টাকা। এই দেখো লাস্ট ফিনিশিং আমি কিন্তু রাইড চড়ে নিলাম। চলো ফ্রেন্ড, আর কোনো রাইড না, 8টা বেজে গেছে, পার্ক বন্ধ করে দেবে, তাই জন্য আমরা লাস্ট ফিনিশিং আমি একটু জিপ লাইনটা চড়ে নিলাম। প্রচণ্ড মস্তি করলাম পার্কে, প্রচণ্ড বাবি, আমি আর বাবির বাবা প্রচণ্ড মস্তি করলাম। এবারে কোনো দিকে তাকাবো না, সোজা বাড়িতে যাব, কেন আমরা কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে ফ্রেন্ড, আর কোনো দিকে তাকাবো না, সোজা বাড়ি।